রাজ্যে শিল্পের অমৃতকাল চলছে। মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্রশিল্প সম্মেলনের উদ্বোধনে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 2 বছরের মধ্যে দেশে অন্যতম বড় অর্থনীতিতে পরিণত হবে বাংলা। অনেক বড় বড় শিল্প বিনিয়োগ বাংলায় আসতে চলেছে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্পের অমৃতকাল চলছে। মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্রশিল্প সম্মেলনে উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আজ মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্রশিল্প সম্মেলনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্ত ব্যবস্থাপনা তিনি নিজে খতিয়ে দেখেন, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। এবং সেখানে এই বক্তব্য তার যে রাজ্যে শিল্পের অমৃতকাল চলছে এবং রাজ্যে আরো বড় বড় শিল্প বিনিয়োগ আসতে চলেছে। আগামী 2 বছরের মধ্যে দেশে অন্যতম বড় অর্থনীতির রাজ্য হবে বাংলা। पश्चिम बंगाल सरकार के माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी। बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। जो पहले मुख्यमंत्री थी उन्होंने तो सूरत का नाम सुनते ही बोल देता है वो तो बाहर ही है। सूरत का फायदा होगा इसमें। आई एम प्राउड इंडियन, मेरा गर्व करना चाहिए। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন। টাটার সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। গতকালই কথা জানিয়েছিলেন শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায়। শোনাবো সেই বক্তব্য। তাপস রায়, শোনাবো সেই বক্তব্য। আজকে কেস ছিল কোর্টে সেই কম্পেনসেশনের ব্যাপারে। 6 মাস সময় দিয়েছে কোর্ট। পশ্চিমবঙ্গকে তো আষ্টে পৃষ্ঠে মেরে দিয়ে গেছে মমতার সরকার। সেই 900 কত কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে না, সেটা কমে দেখো 600-700 কততে দাঁড় করায়। 6 মাস সময় দিয়েছে। আর আমরা তো টাটার সঙ্গে আমরা ক্ষমতায় আসার পর থেকেই সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সূত্রে বিভিন্ন ভাবে কথাবার্তা চালাচ্ছে। সে অটোমোবাইল হোক এবং তার সঙ্গে অন্য কিছু হোক, আইদার তারা আসবে অথবা আমরা যাব ফাইনালাইজ করতে বা এখানে যাতে ওরা আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।